হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান থেকে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, সমাজ জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। সমাজ জীবনে বিভিন্ন দিকের উপর ভৌগোলিক পরিবেশ বেশ কিছু প্রভাব ফেলে। সেই প্রভাবগুলো হলো: ১. জনসংখ্যার বণ্টন ও সভ্যতার উন্মেষ। জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে মানুষের মৌল চাহিদা পূরণের অনুকূল ভৌগোলিক পরিবেশের উপর। যেখানে খাদ্যের জোগান ও বসবাসের উপযোগী আবহাওয়া থাকে, সেখানে সভ্যতার গোড়াপত্তন সম্ভব। সভ্যতা সৃষ্টির জন্য মানুষের উত্তম কর্মশক্তির ভূমিকা অনস্বীকার্য। বন্ধুরা, আমেরিকান পরিবেশবিদ হান্টিংটন তার সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট নামক গ্রন্থে বলেছেন যে জলবায়ু মানুষের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। তার মতে শুধু অনুকূল ভৌগোলিক পরিবেশের জন্যই নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রাচীন সভ্যতা সমূহের বিকাশ হয়েছিল। উদাহরণে বলা যায়, নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমশীল হয়। আবার নাতিশীতোষ্ণ জলবায়ু কৃষি কাজের জন্য উপযোগী। ফলে বসতি স্থাপন তথা সভ্যতার উন্মেষ ও বিকাশ উষ্ণ বা শীতপ্রধান অঞ্চলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি সম্ভব হয়েছে। ২. অর্থনৈতিক জীবন। মানুষের অর্থনৈতিক জীবনের বিভিন্ন দিক তথা প্রাকৃতিক সম্পদ, খাদ্য, পানীয়, শিল্প, কৃষি, পেশা ইত্যাদির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আলোচনা করা যেতে পারে প্রথমে প্রাকৃতিক সম্পদ। কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সেখানকার ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। বিশেষ করে জলবায়ুর নিজস্ব প্রভাবে আদিম যুগে বিভিন্ন ভৌগোলিক অবস্থানে প্রাকৃতিক সম্পদের সৃষ্টি হয়েছে। খনিজ সম্পদের দিক থেকে বাংলাদেশ তেমন সমৃদ্ধ নয়, কিন্তু দেশের পার্বত্য অঞ্চলের প্রকৃতি গঠন বিশ্লেষণ করে বাংলাদেশ সরকারের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের অনুমান সেখানে অনেক খনিজ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদেশে পানি বিদ্যুৎ, বিশেষ করে কর্ণফুলী পরিকল্পনা অনুকূল ভৌগোলিক পরিবেশেরই ফল। এরপরে খাদ্য ও পানি। খাদ্য ও পানীয় কম বেশি ভৌগোলিক প্রভাবযুক্ত। সমুদ্র ও নদী পরিবেষ্টিত অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে অধিক মাছ এবং বনাঞ্চলে বসবাসকারী মানুষ ফলমূল এবং মাংস বেশি গ্রহণ করবে, সেটাই স্বাভাবিক। তবে এটাও লক্ষণীয় যে ভৌগোলিক পরিবেশের বিভিন্নতা সত্ত্বেও অনেক দেশে একই রকম খাদ্যাভ্যাস থাকে। আবার খাদ্য তৈরির প্রণালীর উপরও ভৌগোলিক পরিবেশের প্রভাব বিদ্যমান। উদাহরণ দেওয়া যেতে পারে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে নারিকেলের সহজলভ্যতার কারণে বিভিন্ন খাবারে নারিকেল এবং নারিকেলের শাঁস নিষ্কাশিত দুধ ব্যবহার করা হয়। আবার দেশের উত্তরাঞ্চলের জেলাসমূহে নারকেলের চাষ অপেক্ষাকৃত কম হয়, সেখানে খাবারে নারকেলের ব্যবহার তেমন চোখে পড়ে না। কৃষি। কৃষিও বহুলাংশে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক কারণে নানা প্রকার খাদ্যশস্যের চাষ হয়ে থাকে। উদাহরণ দেওয়া যেতে পারে, বরিশাল ও ময়মনসিংহে প্রচুর ধানের আবাদ হয় এবং এর গুণগত মান অন্যান্য এলাকার ধানের চেয়ে উন্নত। অর্থাৎ ধান চাষের জন্য তুলনামূলকভাবে বেশি উপযোগী মাটি ও আবহাওয়া সেখানে বর্তমান। আবার যশোর ও ঝিনাইদহ জেলায় সবজি এবং কুষ্টিয়া জেলায় প্রচুর পরিমাণে তামাকের চাষ হয়ে থাকে। শিল্প। শিল্পক্ষেত্রেও ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। সাধারণত কাঁচামালের সহজলভ্যতার দিক লক্ষ্য রেখেই শিল্প কারখানা স্থাপনের এলাকা নির্বাচন করা হয়। উদাহরণ দেওয়া যেতে পারে, বাংলাদেশে পাট, চিনি, তুলা ও বস্ত্র শিল্পের বিকাশের পেছনে কাঁচামাল প্রাপ্তি তথা ভৌগোলিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। আবার পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনযোগ্য পাহাড়ি এলাকা চা চাষের জন্য উপযোগী বিধায় সিলেট অঞ্চলে চা শিল্প গড়ে উঠেছে। পেশা। কৃষি ও শিল্পজাত দ্রব্য ব্যবসায়ী বাণিজ্যের অন্যতম উপকরণ।
আবার এর উপর ভিত্তি করে অনেক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড তথা পেশা নির্ধারিত হয়। দেশের ঐতিহ্যবাহী পেশাদার সামাজিক গোষ্ঠী যেমন কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি ভৌগোলিক পরিবেশ দ্বারা সর্বাধিক প্রভাবিত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বৌজিদের সাথে থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিন। জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে মানুষের মৌল চাহিদা পূরণের অনুকূল ভৌগোলিক পরিবেশের উপর। আমেরিকান পরিবেশবিদ হান্টিংটন তার সিভিলাইজেশন এন্ড ক্লাইমেট নামক গ্রন্থে বলেছেন যে জলবায়ু মানুষের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ সাধারণত কর্মশক্তিতে বলীয়ান ও উদ্যমশীল হয়। মানুষের অর্থনৈতিক জীবনের বিভিন্ন দিক তথা প্রাকৃতিক সম্পদ, খাদ্য, পানীয়, শিল্প, কৃষি, পেশা ইত্যাদির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সেখানকার ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্য ও পানীয় কম বেশি ভৌগোলিক প্রভাব যুক্ত। সমুদ্র ও নদী বেষ্টিত অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে অধিক মাছ এবং বনাঞ্চলে বসবাসকারী মানুষ ফলমূল এবং মাংস বেশি গ্রহণ করবে, সেটাই স্বাভাবিক। কৃষিতে বহুলাংশে ভৌগোলিক পরিবেশের উপর নির্ভরশীল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক কারণে নানা প্রকার খাদ্যশস্যের চাষ হয়ে থাকে।